নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। তারিখ হচ্ছে আজকে 28শে ডিসেম্বর 2024। আজকের দিনটা আপনার সত্যিই স্পেশাল, কারণ প্রায় 44 বছর ধরে আইসিএফ রেখে চলা আমাদের শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস পাচ্ছে এলএইচবি রেক। তাই জার্নি করব শিয়ালদা থেকে মালদা অবধি। ট্রেন সবে স্টার্টিং হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন দেখে নেওয়া যাক গৌড় এক্সপ্রেসের ফার্স্ট এলএইচবি লুকটাকে। আর সামনেই রয়েছে আমাদের ফুল দিয়ে সাজানো গৌড় এক্সপ্রেস। আপাতত এইটুখানি ফুল দিয়ে সাজানো দেখা গেছে। আর হ্যাঁ, আজ আমাদের জার্নি হচ্ছে স্লিপার কোচে। টিকিট আরএসি থেকে গেছে, সিট নম্বর পড়েছে S8 63। S8 নম্বর কোচ, যে কোচে আজকে আমাদের জার্নি হবে। সত্যি কথা বলতে ইওজি বাদ দিয়ে সেরকম সাজায়নি, দরজাতে খালি ফুলের তোড়া টাইপের সাজিয়ে দিয়েছে ব্যাস। আর সব ম্যাক্সিমাম পুরনো কোচ, এইটুখানির থেকে বেশি কিন্তু কিছুই সাজানো নেই আপাতত। এই হলো এলএইচবি গৌড় এক্সপ্রেসের বোর্ড। আর এই হলো আজকের দিনের আমাদের লোকোমোটিভ, গাজিয়াবাদের 30-365। ওয়াও, জাস্ট ওয়াও। মানে ফার্স্ট এলএইচবি রানে যে এরকম একটা গাড়ি ধরিয়ে দিয়েছে, মানে ওয়েব 7 ধরিয়েছে, তাও আবার গাজিয়াবাদের ওয়েব 7। সত্যিই দারুণ লাগছে। আর বলতে বলতে এমন একজনের সাথে দেখা হচ্ছে যাকে আমার ভিডিওতে আগেও দেখেছেন। তো চলো, অনেকেই রয়েছে যারা কিনা মালদা অবধি যাবে। অদ্ভুত থেকে অদ্ভুততম রাতের জার্নিতে দেওয়া হয়েছে নাকি চেয়ার কার। তবে একটা জিনিস আছে, আরাম হবে মানুষের যেতে, কারণ লেগ রেস্ট পাবে, উপরে ব্যাগ রাখার জায়গা পাবে, চার্জিং সকেট বাগেরা সব কিছু পাবে। এই জিনিসটা দিয়ে আপনার একটা জিনিস যেটা ভালো করলো, ওই দাদা একটু অ্যাডজাস্ট করে বসুন না, 4 জনের সিটে 5 জন বসে যাওয়া বা 6 জন চেপে যাওয়া, ওই ব্যাপারটা আর থাকলো না। তো চলুন, ট্রেন ছাড়বে, যাই আমি আমার নিজের কোচে। দেখা হচ্ছে এরপরে ডাইরেক্ট ডিপার্চার। ঘড়িতে সময় রাত 10:15। শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস 13153 ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম। আর সবথেকে বড় মজার কথা কি জানেন, আজকে দুই দিক থেকেই গৌড় এক্সপ্রেসকে দেওয়া হয়েছে এলএইচবি রেক, যেটা আগে আমি তো কখনো শুনিনি। একদিক থেকে এলএইচবি গাড়ি গেছে, তো অন্যদিক থেকে আমাদের শেষবারের মতন আইসিএফ গাড়িটাকে দেখার সবসময় ইচ্ছে থাকতো, কিন্তু এবার সেটা আর সম্ভব নয়। তো চলুন, প্ল্যাটফর্মের এন্ডে অনেকেই এই গাড়ির ডিপার্চার নিচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক ডিপার্চারটা শিয়ালদা থেকে।
শিয়ালদা স্টেশন থেকে 37 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার নৈহাটি জংশন। স্টেশন কোড হচ্ছে NH। 3 মিনিটের রয়েছে হল্ট, 2 মিনিট যেহেতু আগে এসছি তো বলতে পারেন প্রায় গাড়ি দাঁড়াবে এখানে 5 মিনিট। আর এখানে আমি গেটে যাচ্ছি না, কারণ এমনিতেও আপনার একটুখানি আরপিএফ এর চাপ রয়েছে আর প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার উঠবে, তো তাই তাদেরকে বিরক্ত করে লাভ নাই। দেখুন প্রচুর পরিমাণে ঘড়িতে বাজে রাত 11:03। শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে আসছে আপনার নৈহাটি জংশন। নৈহাটি জংশন ইন দ্য সেন্স এখান থেকে একটা লাইন সোজা বেরিয়ে গেল আপনার টুয়ার্ডস রানাঘাটের দিকে কল্যাণী হয়ে, আর একটা লাইন এখান থেকে আপনার বেরিয়ে গেল আপনার ব্যান্ডেল হয়ে বর্ধমান বা কাটোয়ার দিকে, আর একটা লাইন যেদিক দিয়ে আমরা আসছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক এই জার্নিতে। পাশ দিয়ে চলে যাওয়া লোকাল ট্রেনটি কিন্তু চলে গেল আপনার কল্যাণী হয়ে রানাঘাটের দিকে, আর আমরা চললাম ব্যান্ডেলের দিকে। শিয়ালদা স্টেশন থেকে আপাতত 46 কিলোমিটারের জার্নি শেষ করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার ব্যান্ডেল জংশন। স্টেশন কোড হচ্ছে BDC। এখানে এসে পৌঁছেছি 1 মিনিট লেটে, 5 মিনিটের রয়েছে হল্ট। তারপরে গাড়ি এখান থেকে বেরোনোর পর গিয়ে দাঁড়াবে কোথায় না গিয়ে বর্ধমানে। কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যেমন ধরুন কোচে লাইটিংয়ের সমস্যা ছিল যখন ট্রেন ছাড়ছিল, ঠিক তেমনি এখন বাথরুমের অবস্থা খুব খারাপ। বাথরুমে না আছে জল আর না আছে আপনার লাইট। মানে খুব তাড়াহুড়োতে যে গাড়িটাকে LHB করা হয়েছে সে বোঝাই যাচ্ছে। তো চলুন দেখা হচ্ছে এরপরে সোজা ডিপারচারে।
ঘড়িতে বাজে রাত 11:47। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, বুঝতেই পারছেন। যে কজন উঠেছে এখান থেকে, প্যান্ডেল থেকে, বাদ বাকি সবাই কিন্তু ঘুমোতে ব্যস্ত। তাই না পারবো বেশি জোরে কথা বলতে, আর না পারবো বেশিক্ষণ জানলা ফাল্লা খুলে রাখতে। তো প্যান্ডেল জংশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর দাঁড়াবো গিয়ে কোথায় না, বর্ধমান। এখান ব্যান্ডেল জংশন কারণ একটা লাইন আপনার আসছে হাওড়ার দিক থেকে, একটা লাইন আমরা আসছি শিয়ালদার দিক থেকে। আর এখান থেকে ব্যান্ডেল থেকে ছাড়ার পরে একটা লাইন যেমনি সোজা বেরিয়ে গেল আপনার আজিমগঞ্জ কাটোয়া হয়ে ফারাক্কাই গিয়ে মেসে, ঠিক তেমনি একটা লাইন এখান থেকে বেরিয়ে গেছে বর্ধমান হয়ে বোলপুর রামপুরহাটের দিক দিয়েও যাওয়া যায়। তো চলুন, দেখা হচ্ছে এরপরে সোজা হতে পারে বর্ধমানে। তার আগে রইল বেশ কিছু স্টেশন স্কিপস। এটা ছিল হাওড়া মুম্বাই মেল। শিয়ালদা স্টেশন থেকে আপাতত 113 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ হল্ট। হ্যাঁ, চতুর্থ হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার বর্ধমান জংশন। স্টেশন কোড হচ্ছে BWN। এসছি বলতে পারেন প্রায় 7 মিনিট লেটে। 5 মিনিটের রয়েছে হল্ট, তারপর গাড়ি পড়বে গাড়ি আপনার বর্ধমান থেকে বোলপুর হয়ে চলে যাবে আপনার মালদার দিকে। আর শক্তিগড়ে গাড়ি এতক্ষণ দাঁড়িয়েছিল যে যেন শক্তিগড় স্টেশনে নেমে বাইরে গিয়ে ল্যাংচার দোকান থেকে ল্যাংচা কিনে নিয়ে আসা যেত, এতক্ষণ দাঁড়িয়েছিল, এতটাই বিফোর চলে এসেছিল। আর তাছাড়াও আপনাদের দেখালাম মুম্বাই মেলের আমাদেরকে করা ওভারটেকটা, কিন্তু যেটা দেখাতে পারলাম না সেটা হলো আপনার পদাতিক এক্সপ্রেসের ওভারটেক আমাদেরকে।
ঘড়িতে সময় বলছে রাত 1:07। সবাই যখন গভীর নিদ্রায়, আমাদের ট্রেন শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস এসে পৌঁছেছে প্রায় 7 মিনিট লেটে বোলপুর শান্তিনিকেতন। 2 মিনিটের রয়েছে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে বোলপুর শান্তিনিকেতন থেকে। শিয়ালদা স্টেশন থেকে আপাতত 225 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ষষ্ঠ হল, যেটার নাম হচ্ছে গিয়ে রামপুরহাট জংশন। স্টেশন কোড হচ্ছে RPH। এখানে আমরা এসে পৌঁছেছি প্রায় 17 মিনিট বিফোর। 3টে 7 আসার টাইম ছিল, এসছি 2:50-এ। আর 3টে 7 এখানে অ্যারাইভাল ছিল, 3টে 12-তে এখান থেকে ডিপার্চার। মোটামুটি ধরে নিন প্রায় 22 মিনিটের কাছাকাছি ট্রেন দাঁড়াবে কোথায় না, রামপুরহাট জংশনে। শিয়ালদা স্টেশন থেকে আপাতত 314 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির শেষ হল্ট, 10ম হল্ট, যার নাম হচ্ছে নিউ ফারাক্কা জংশন। স্টেশন কোড NFK। এখানে আমরা এসে পৌঁছেছি প্রায় 11 মিনিট বিফোর। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে।
তারপরে গাড়ি বেরিয়ে পড়বে এখান থেকে আর গিয়ে পৌঁছবে কোথায় না মালদা নিউ ফারাক্কা জংশন, কারণ একটা লাইন আপনার আসছে কাটোয়া আজিমগঞ্জ হয়ে, একটা লাইন যের দিক দিয়ে আমরা আসছি, আর আরেকটা লাইন এখানেই আপনার বারহারোয়া হয়ে সাহেবগঞ্জ হয়ে যে লাইনটা আছে সেই লাইনটা এসে মিলছে আপনার ফারাক্কায়, সেই জন্যই ফারাক্কা হলো একটা জংশন। চল্লিশ সামনে থেকে সামনে পিছনের সাইডে জন্য একটু ব্রেক আছে। বন্ধুরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেসের এলএইচবি রানের ডেস্টিনেশন মালদা টাউন, তাও আবার নির্ধারিত সময়ের থেকে প্রায় 35 মিনিট বিফোর। ওহ সিরিয়াসলি দারুণ এনজয় করলাম জার্নিটা, মাঝে একটুখানি ঘুমিয়েও নিলাম। আর কেমন লাগলো এই জার্নিটা আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ভিডিওতে এতটুকুই, আপাতত চলি, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।